আপনি জানেন কি, অনেক সময় ঈশ্বর আমাদের ডাকেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আজ আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন, তাহলে ধরে নিন ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিতে চাইছেন তিনি এখনো আপনার পাশেই আছেন। আমরা প্রায় বলি, ঈশ্বর কোথায়, তিনি কেন আমার কষ্ট দেখছেন না? কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো ঈশ্বর ঠিক সেখানেই আছে যেখানে আপনি তাকাচ্ছেন না। আমরা ঈশ্বরকে খুঁজি মন্দিরে, আশ্রমে, দূরে কোনো জায়গায়, কিন্তু ঈশ্বর থাকেন খুব সাধারণ জায়গায়। পরমহংস যোগানন্দ বলেছিলেন, যে মন শান্ত সেই মনেই ঈশ্বর সবচেয়ে বেশি থাকে। কিন্তু আমাদের মন কি শান্ত? সারাদিন ভরা থাকে ভয় দিয়ে, চিন্তা দিয়ে, আর না পাওয়ার কষ্ট দিয়ে। এই ভারী মনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা কঠিন হয়ে যায়। ঈশ্বর জোর করে আসে না, তিনি অপেক্ষা করেন। তিনি অপেক্ষা করেন আপনার একটু নীরবতার জন্য। তিনি আসেন একটা গভীর শ্বাসে, হঠাৎ পাওয়া সাহসে। কিন্তু আমরা ভাবি এগুলো তো কিছুই না। আসলে এখানেই ঈশ্বর আমাদের স্পর্শ করেন। তাহলে উপায় কি? প্রতিদিন মাত্র 5 মিনিট নিজের জন্য থামুন, চোখ বন্ধ করুন, কিচ্ছু চাইবেন না, কিছু বলবেন না, শুধু মনে মনে বলুন, হে ঈশ্বর, আমি আপনাকে অনুভব করতে চাই। তারপর চুপ থাকুন। এই চুপ করে থাকাটাই সবচেয়ে বড় প্রার্থনা। যেদিন ঈশ্বরকে অনুভব করবেন, সেদিন কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, শুধু মনে হবে এই মুহূর্তে আমি নিরাপদ। এই অনুভূতিটাই ঈশ্বরের সবচেয়ে সুন্দর পরিচয়। যদি এই কথাগুলো আপনার মনের ভেতরে একটু আলো জ্বালায়, আজ কমেন্টে লিখুন, আমি বিশ্বাস রাখতে চাই। এই ভিডিওটা লাইক করে দিন। হয়তো আপনার একটা লাইকে কারো মনের আশা ফিরিয়ে আনবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।